পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ বীরভূমের 2 পরিবারের 6 জনকে ফেরাতে হবে। বাংলাদেশ থেকে এই 6 জনকে ফিরিয়ে আনতে হবে রাজ্যে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সৌভিক, কি নির্দেশ বিচারপতির? দেখো, তুমি জানো যে সোনালী বিবির যে মামলা ছিল, অর্থাৎ বীরভূমের সোনালী বিবি সহ তার পরিবারের বাকিদের যে মামলা ছিল, সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছিল এবং কলকাতা হাইকোর্টকে বিষয়টি বিচার বিবেচনা করে দেখবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে অবিলম্বে এই যে পরিযায়ী শ্রমিকরা ছিল, এদেরকে 4 সপ্তাহের মধ্যে আবারও পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে। সেই মর্মে কেন্দ্রীয় সরকারকে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। এখন তুমি জানো যে মূলত এই মামলায় যে অভিযোগ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলছে, সেই সমস্ত শ্রমিকদের এক প্রকার জোর করেই কার্যত বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এবং এখান থেকে বলা হচ্ছে যে এই যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, এরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন বা এ রাজ্যের বাসিন্দাই নন, ফলে এরা বাংলাদেশি, এই মর্মে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ এটাও করা হচ্ছে যে এদেরকে যখন বাংলাদেশে পাঠানো হচ্ছে, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা প্রশাসন রয়েছেন তারা বলছেন যে এই ব্যক্তিরা কিন্তু বাংলাদেশের বাসিন্দাও নয়। ফলে একজন পরিযায়ী শ্রমিক তাদের যখন এখান থেকে, অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারপরে বাংলাদেশ তাদের গ্রহণ করছে না, তাদের বাসিন্দা নয় বলে, সেই সময় কিন্তু তারা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন। তারা অভিযোগ এটাও করছেন, তারা দীর্ঘদিন ধরে এখানে থাকছে, তাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, অন্যান্য যে পরিচয়পত্র রয়েছে সেগুলো তাদের রয়েছে, কিন্তু তারপরেও এক প্রকার তাদেরকে জোর করে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এবং পরিযায়ী শ্রমিক বলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের নির্দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃতা, ধন্যবাদ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর সেখান থেকে সোজা চলে গিয়েছেন কালীঘাট মন্দিরে, যেখানে আজকে পুজো দেবেন তিনি। ঝিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন সেখান থেকে। ঝিলাম, একদমই দেখতে পাচ্ছ এখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন এবং ঢোকার পরে এইখানে যে দলীয় কর্মী সমর্থকরা তা আছেন, তারা জয়ধ্বনি দিচ্ছেন এবং এই মুহূর্তে বাইরে সকলে অপেক্ষা করছেন। তিনি ভেতরে গিয়েছেন এবং তিনি পুজো দেবেন, পুজো দিয়ে বেরোবেন, তেমনটাই জানা যাচ্ছে দলের সূত্রে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখছি যে এইখানে তিনি আসার আগে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গতকাল রাতে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল, যেগুলো আজ সকালে তারা দেখেন খুলে ফেলা হয়েছে। কে বা কারা খুলেছে তারা জানেন না, তবে সেগুলোর জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে বা তার উদ্দেশ্যে তার ছবি দেওয়া কিছু ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে এবং সেগুলোতে ভরিয়ে দেওয়া হয়েছে জায়গায়। পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এ নিয়ে তারা কালীঘাট থানায় দলের তরফ থেকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এবং তারপরে অমিত শাহকে স্বাগত জানানোর বেশ কিছু ব্যানার ফেস্টুন তারা এনে লাগান। আর অমিত শাহ যখন আসেন, এই সামনে দিয়ে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেখানে, সেই গাড়িতে করেই তিনি আসেন এবং তিনি বাদিকে বসেছিলেন এবং এখানে এসে তিনি যখন নামেন তাকে স্বাগত জানান বিজেপির এখানে মিডিয়া সেলের ইনচার্জ যিনি তুষারকান্তি ঘোষ, তিনি স্বাগত জানান এবং তারপরে তার সঙ্গে কথা বলার পর তিনি ভেতরে চলে যান এবং তার সঙ্গে বিজেপির অন্য নেতৃস্থানীয় যারা ছিলেন তারাও ছিলেন, যেমন আমরা দেখতে পেয়েছি অমিত মালব্য তিনিও ছিলেন এবং তারা ভেতরে গিয়েছেন এবং বাইরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন এবং মাঝে মাঝেই তারা জয়ধ্বনি দিচ্ছেন অমিত শাহর নামে এবং পুজো দিয়ে তিনি বেরিয়ে কি বলেন এখন সেটাই দেখার। একেবারে কালীঘাট মন্দিরের ভেতরে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে পুজো দেবেন তিনি। বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা অপেক্ষায় রয়েছেন অমিত শাহর জন্য। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের পর কালীঘাট মন্দিরে তিনি গিয়েছেন এবং এরপর সেখান থেকে যাবেন ইজেডসিসির আরেকটি পুজোর উদ্বোধনে। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন অমিত শাহ। দেশের শিক্ষায় ওর বিরাট অবদান বার্তা অমিত শাহের। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল ওর কর্মসূচি থেকেই, এখন এসেছেন ক্ষতে প্রলেপ দিতে। পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী। আজ
महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। ये तो ওই প্রবাদ আছে না, কাদের জন্য মুরগি পোষা, এই প্রবাদ স্মরণ করাচ্ছে। অমিত শাহজি দিয়েছে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে নির্বাচনী জনসভায় 2021 সালে ঠিক কী হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনও জাজ্বল্যমান। এখন সেই ক্ষততে প্রলেপ দেওয়ার কাজ এখন এই কিভাবে এইটা বলে মানে পূরণ হবে আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছেন।